আমার মোবাইলের যে কিবোর্ডটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই কিবোর্ডে আমি একটি ওয়ালপেপার সেট করে নিয়েছি। তো এরকম অনেক ধরনের ওয়ালপেপার আছে, যে ওয়ালপেপারগুলো আপনারা এই কিবোর্ডে সেট করে নিতে পারেন। এবং আপনাদের মোবাইলের কিবোর্ডে যদি আপনারা ওয়ালপেপার সেট করে নিয়ে মোবাইলটা ব্যবহার করেন, তাহলে আপনার আশেপাশে থাকা যে কেউ অবাক হয়ে যাবে এবং কিভাবে এটি আপনি সেট করেছেন সেটি অবশ্যই তারা আপনাকে জানতে চাইবে। আমি আমার মোবাইলের যে কিবোর্ডটি ব্যবহার করি সেটি হলো রেডমি কিবোর্ড। আমি প্লে স্টোরে গিয়ে সর্বপ্রথম আমার কিবোর্ডটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই কিবোর্ডটি ব্যবহার করে থাকি। এই কিবোর্ডের অনেকগুলো ফিচার রয়েছে এবং এই কিবোর্ডটি যদি আপনারা ব্যবহার করে থাকেন, আপনাদের টাইপিং সহ অনেক সুবিধা আপনারা এখান থেকে পেতে পারেন। আমি চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এখানে অল সিলেক্ট করে দিন, একটি লাইক দিয়ে দিন, কমেন্টে লিখুন গুড ভিডিও বা নাইস ভিডিও। ওয়েলকাম ব্যাক। কিবোর্ডের উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু। আমরা এই 3 ডট মেনুতে ক্লিক করব এবং এখানে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, আমরা সেটিংসে ক্লিক করব। সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন থিম অর্থাৎ কাস্টম। এখান থেকে আপনারা কাস্টম করে অনেক কাজ করতে পারবেন। আমি আমার কিবোর্ডে যে থিমটি ব্যবহার করেছি অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি সেট করেছি সেটি হলো এটি। এখানে আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবেন, যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা আপনাদের কিবোর্ডে সেট করতে পারেন। এখানে কাস্টম থিম দেখতে পাচ্ছেন, আমরা এই প্লাস আইকনের উপরে ক্লিক করব। সবার উপরে দেখতে পাচ্ছেন কালার প্রিসেট, অর্থাৎ যদি আমরা এই কালারের উপরে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিবোর্ডের কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাব। এই অপশনগুলো আলোচনা করার পূর্বে আমাদের কিবোর্ড সম্বন্ধে আগে আমাদের ধারণা নিতে হবে। সবার উপরে আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলোকে বলা হয় সাজেশন বার। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফাংশন কি। এখানে যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কি বলে, এটা আমরা সবাই কম বেশি জানি। এখানে আমি প্রত্যেকটির কাজ আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডের কালারটি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ এখানে আমি যে কালারটা সিলেক্ট করছি নিচে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে চাই তাহলে এখানে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে পারি। এখানে ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে সিলেক্ট করে আপনারা যে কোনো পিকচার তুলে সেটিকে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে পারেন। আবার গ্যালারিতে যদি আপনারা ক্লিক করেন, আপনাদের গ্যালারিতে থাকা অনেক ধরনের ছবি রয়েছে, যে ছবিগুলো আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সেট করতে পারেন। আমি যদি আমার এই ছবিটি এখানে সিলেক্ট করতে চাই, আপনারা এখান থেকে ছবি ক্রপ করে ইমেজ হিসেবে সেট করতে পারেন। উপরে ডান পাশে ক্রপ অপশন দেখতে পাচ্ছেন, ক্রপে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন আমার ছবিটি অলরেডি ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, আমরা ছবির ব্রাইটনেসটি এখান থেকে বাড়িয়ে দিতে পারি। এবং এখানে কি অপশন দেখতে পাচ্ছেন, কি অপশনের মধ্যে ব্যাকগ্রাউন্ড, টেক্সট, হিন্টস, ব্রাইটনেস এই অপশনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে আমাদের টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটি চেঞ্জ হয়ে যাবে। ডান দিকে স্ক্রল করে আমরা আরও অন্য অন্য কালার পেতে পারি। এর পরের অপশন রয়েছে টেক্সট। আমরা যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলোর কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এর পরের অপশন রয়েছে হিন্টস, আমরা হিন্টস কালার চেঞ্জ করতে পারি। অর্থাৎ আমাদের কিছু কিছু কির উপরে একাধিক সংখ্যা থাকে, মেইন সংখ্যার পাশে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে হিন্টস সংখ্যা বলা হয় বা সেগুলোকে হিন্টস টেক্সট বলা হয়। এগুলো আমরা ইচ্ছা করলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হিন্টস যে অক্ষরগুলো রয়েছে এগুলোর কালার এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং ব্রাইটনেস আমরা এখান থেকে কম বেশি করতে পারি। আমরা যদি এখানে আমাদের অক্ষর এবং অক্ষরের ব্যাকগ্রাউন্ডের কালারটি কমিয়ে দেই তাহলে পিছনের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি রয়েছে সেই ইমেজটি ভালোভাবে দেখাবে। এবং এখানে রয়েছে সাজেশন বার। সাজেশন বারের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই
আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাজেশন বারের কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সাজেশন বারের যে টেক্সটগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন এবং এটিরও ব্রাইটনেস আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এইভাবে। এখানে রয়েছে ফাংশন কি, এখান থেকে আপনারা ফাংশন কির কালার চেঞ্জ করে নিতে পারেন এবং এটির ব্রাইটনেস আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। সবগুলো সেটিংস কমপ্লিট হয়ে গেলে উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন, আমরা এই সেভ অপশনে ক্লিক করে এটিকে আমরা সেভ করে নিব। এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন, আমরা সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করে এটিকে সেভ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটি চেঞ্জ করার পরে এটির আউটলুকটি অনেক সুন্দর দেখাচ্ছে এবং আমরা যদি আবার কোনো চ্যাটিং অপশনে যেতে চাই, আমি হোয়াটসঅ্যাপে যদি প্রবেশ করি তাহলে আমার কিবোর্ডটি চেঞ্জ হয়ে গেছে এবং এভাবেই এটি আপনারা সেট করে নিতে পারেন খুব সহজে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। প্রিয় ভিউয়ার্স, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।